মেদিনীপুরের পর এবার ভাঙর, ফের ফুটবল ম্যাচকে কেন্দ্র করে অশান্তি। যেখানে তৃণমূল নেতার ভাইপোর পর এবার তৃণমূল নেতার দাদাগিরি প্রকাশ্যে, ভিডিওর সামনে শিক্ষককে মারধর এবং সেই অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতা যিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে, খায়রুল ইসলাম, যিনি ভাঙর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। ভাঙরের কারবালা মাঠে ফুটবল ম্যাচ ড্র হয় এবং সেই সময় অতিরিক্ত সময় অশান্তি শুরু হয়। খেলায় পাস আউট এবং বহিরাগতদের নামানোর অভিযোগ দুপক্ষেরই। অভিযোগ ঘিরে বচসা, হাতাহাতি এবং শিক্ষককে মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা খায়রুল ইসলামের বিরুদ্ধে থানায় নালিশও করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা খায়রুল ইসলাম। ভগবানপুরের শিক্ষক তারা ক্লেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে, মানে তারা এখান থেকে পাস করে অটোমেটিক চলে গিয়েছে, তারা খেলছে। তাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে। বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খায়রুল ইসলাম, যে স্থানীয় তৃণমূলের নেতা, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। খায়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারার সাথে সাথে 30-35 জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাথি চড় ঘুষি মেরে আমার হাত টাত কেটে দিয়েছে। দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে, এই চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে পুলিশ ওখানে তারপরে যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সে আমাকে উল্টো রাশ করছে। ঘটনাটা ঘটেছিল আমাদের খেলা দিবস উপলক্ষে একটা খেলা হচ্ছিল, সেই খেলায় ফাইনাল 16টি দল খেলেছিলেন, 16টা স্কুলে পার্টিসিপেট করেছিলেন। সেই খেলায় ফাইনাল হয় আমাদের ভগবানপুর হাই স্কুল, আমাদের হাতিশালা সরজনীন মাদ্রাসা। হাতিশালা হাই স্কুলের মাস্টারমশাই যিনি প্রধান শিক্ষক, উনি আমাকে ফোন করেছিলেন যে উনি এরকম একটু ওনাকে যেন কিছু বলা না হয়। আমি কথোপকথনে ওনার সাথে কথা হচ্ছিল, এমনও সময় দেখলাম যে একটা ঝামেলা হচ্ছে এই বাউন্ডারি স্কুলে, খেলার মাঠে নয়, খেলার মাঠে বাইরে মারপিট হয়েছে, নাকি ওই মাস্টারমশাই মারপিট হয়েছে। এটাকে আমরা দেখিনি চোখে, তো আমরা বলতে পারবো না কতটা সত্য কতটা মিথ্যে। যে শুনলাম মারামারি হয়েছে, এটা আমি জানি না, যে শুনলাম ওখানে একটা মারপিট হয়েছে। ঠিক আছে, আমি নাসিরুদ্দিন মাস্টারমশাইও ছিলেন, শুনলাম যে একটা মারপিট হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডিসি অনিশ সরকার পরিষ্কার জানিয়ে দিলেন যে কালকের যে এসএসসি ভবন অভিযান রয়েছে তার অনুমতি পুলিশ দেয়নি, হাইকোর্টের অনুমতি মতো যে অনুমতি দেওয়া হয়েছে সেই মতো করা হোক। কিন্তু কেন এই কথা বলছে তারা? কারণ আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে তাদের। অডিও প্রকাশ করে তারা বলেছে, যদিও সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক, তিনি এই কথা মানতে নারাজ। কি বলেছেন দেখুন। 18ই আগস্ট 2025 সোমবার বেলা 12টার সময় করুণাময়ী মোড় থেকে মিছিল করে আচার্য সদন এসএসসি অফিসের অভিযান রেখেছি এবং বিকেল 3টের সময় এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমরা যে পরীক্ষা কেন দেব সেই বিষয়ে আলোচনার জন্য তার কাছে সময় চেয়েছি। আজকের বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়, এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এযাবৎকালীন আমাদের নিজের মেধায় পাওয়া চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি, কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি কেবল বা আমরা কোনোভাবেই